নমস্কার বন্ধুরা। 2 জানুয়ারি 2024 ব্যাংক নিফটি দ্বিতীয় দিনেই 472 পয়েন্ট মাইনাস। কেন? দেখতে পুরো ভিডিওটা দেখবেন এবং আমরা অবশ্যই আজকে নিফটির আপডেট দেব এবং ভবিষ্যতে নিফটি এবং ব্যাংক নিফটি কাল পরশুর মধ্যে কি হতে পারে তারও একটা সম্ভাব্য সাপোর্ট রেজিস্ট্যান্সের কথা বলবো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে একদম ভুলবেন না। তাহলে চলুন এবার দেখি। আমাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা যে কোনো সময় আমাদের সাথে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর এটা আমার ডিসক্লেমার, অবশ্যই ডিসক্লেমার দেখে নেব। এবারে চলুন আমরা একটু আজকে নিফটির আপডেট নিই। নিফটি 21,665 1 জানুয়ারিতে লাইফ টাইম হাই করে পড়ছে। তার সাথে ব্যাংক নিফটিও 272 পয়েন্ট মাইনাস। আজকে নিফটি সকালবেলা খুলেই কিন্তু একটা ডাউন ট্রেন্ডের খুলেই আর উঠতে পারেনি, কন্টিনিউ ডাউন ট্রেন্ড হয়ে শেষের দিকে একটু ওঠার চেষ্টা করেছে। নিফটিতে যারা যারা আজকে ফ্রন্ট লাইনে ছিল তাদের মধ্যে ছিল ডেভিস ল্যাব, আদানি পোর্ট, সান ফার্মা, কোল ইন্ডিয়া এবং সিপলা। আর যারা মোটর সেক্টরটা মেনলি আজকে খুব বেশি নেগেটিভে ছিল তার মধ্যে আইচা মোটর, মাহিন্দ্র মাহিন্দ্র, আল্ট্রাটেক সিমেন্ট, এলটি এবং কোটাক ব্যাংক। আজকে টোটাল স্টক ট্রেড হয়েছে 2658। তার মধ্যে আপার সার্কিটে ছিল 142 এবং লোয়ার সার্কিট 34। 52 উইক্স হাই ছিল আজকে 210টা স্টক এবং 52 উইক্স লো 8টা। অ্যাডভান্সে ছিল 1229 স্টক এবং নেগেটিভে ছিল 1310 এবং আনচেঞ্জ ছিল 119। এবারে চলো নিফটি ব্যাংক নিফটির অবস্থাটা দেখে নি। এটা অবশ্যই ব্যাংক নিফটি টপ করে ফিরছে। কালকে নিফটির সাথে ব্যাংক নিফটি পারেনি ওপরে উঠতে। ব্যাংক নিফটির কিন্তু এরপরে যে মেজর সাপোর্ট রয়েছে, আমি কিন্তু ব্যাংক নিফটির স্পটের কথা বলছি। মেজর সাপোর্ট 47,400, 47,400 একটা খুব স্ট্রং সাপোর্ট। আমরা চলুন একটু ছোট টাইম ফ্রেমে দেখে নি কালকে কি করব আমরা। আজকে সকালবেলা আজকের এটা 2 তারিখ, খুলেই কিন্তু কন্টিনিউয়াস পড়েছে। কালকে যেটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে 47,900, 47,900টা যদি ও ব্রেক না করতে পারে তাহলে অবশ্যই ও এই যে লেভেলটা ও যদি গ্যাপ ডাউন খোলে তাহলে কিন্তু ব্যাংক নিফটি এই লেভেলটাকে অবশ্যই টেস্ট করতে আসবে। 47,460, 47,460 ব্যাংক নিফটির ক্ষেত্রে স্পটের ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট। এই সাপোর্টটা নিয়ে তারপরে ও রিভার্স করতে পারে, আর রিভার্স না করতে পারলে তারপরে কিন্তু এই নিচে যে সাপোর্টটা রয়েছে 46,966 জায়গায় চলে আসতে পারে। আর যদি ওপরে ওঠে তাহলে এই রেজিস্ট্যান্সটা কিন্তু ওর কাছে খুব স্ট্রং রেজিস্ট্যান্স আছে। 47,900 বা 48,000-এর যে রেজিস্ট্যান্সটা, এটা কিন্তু ব্যাংক নিফটির কাছে একটা স্ট্রং রেজিস্ট্যান্স। বারে বারেই দেখছেন এই লেভেলটাতে কখনো ব্যাংক নিফটি কিন্তু সাস্টেন করতে পারছে না। এরপরে আমরা আসছি নিফটির ক্ষেত্রে। নিফটি ডেলির ক্ষেত্রে কালকে লাইফ টাইম হাই করেছে, করে কিন্তু পড়ছে কন্টিনিউ, কিন্তু অ্যাজ পার ক্লোজিং বেসিস কিন্তু কালকে হাইয়েতে ক্লোজিং করতে পারেনি। নিফটি আমার মনে হয় এইখানটাতে একটা 21,480 একটা খুব বড় সাপোর্ট জোন রয়েছে। এই জায়গাটাতে নিফটি একবার আসার চেষ্টা করতে পারে। সেই আসতে গিয়ে নিফটি তাহলে আমরা আগামী দিনে কি কি ভাবে আমরা ট্রেড করতে পারি। নিফটি যদি কালকে গ্যাপ আপ খোলে তাহলে এইখানটাতে 21,740, 21,740 একটা বড় স্ট্রং রেজিস্ট্যান্স। আর যদি না হতে পারে তাহলে একটু ওপরে খুলে এটাও একটা, যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এটাও একটা রেজিস্ট্যান্স, কিন্তু যে সাপোর্টটা রয়েছে খুব স্ট্রং সাপোর্ট কিন্তু এটা 21,580, 21,580-র একটা খুব স্ট্রং সাপোর্ট রয়েছে। এই সাপোর্টটাকে যদি ও ব্রেক করে, দেখুন এটা একটা খুব স্ট্রং সাপোর্ট জোন 21,582। নিফটির ক্ষেত্রে খুব স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা ভেঙে গেলেই কিন্তু এই যে লোটা পড়েছিল এই লোটাকেও যে কোনো মুহূর্তে একবার টেস্ট করতে আসতে পারে 21,000। এটাই ছিল নিফটি এবং ব্যাংক নিফটির আমাদের প্রেডিকশন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই যোগদান করুন।
আমরা চেষ্টা করব বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন রকম ভাবে নিফটি এবং ব্যাংক নিফটির আপডেট দেওয়া, এবং তার সাথে এখন আমরা একবার দেখে নিচ্ছি যে কোন কোন সেক্টর সব থেকে বেশি মুভমেন্টের মধ্যে রয়েছে। এটা গেল নিফটি। ব্যাংক নিফটি তো আমরা আগেই দেখিয়েছি, আমরা সবটাই ডেইলি টাইম ফ্রেমে দেখাচ্ছি। এনার্জি সেক্টর এখনো পুরো আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, ফাইন্যান্স সেক্টরটাই একটু ডাউন ট্রেন্ডে আছে। তার সাথে অটো অটো সেক্টর আজকে আগে লাইফ টাইম হাই করে অটো সেক্টর কিন্তু ফিরে আসছে। অটো সেক্টর, এফএমসিজি, এফএমসিজি এরপরে প্রফিট বুকিং হওয়া শুরু হবে বলে মনে হয়। এবং তার সাথে আইটি, আইটি আর উঠতে পারছে না, মানে নিচে যদি নিফটি যেতে হয় তাহলে অটো, এফএমসিজি এবং আইটি এই তিনটে সেক্টরই কিন্তু নিফটিকে নিচে নিয়ে যাবে। এবং মেটাল সেক্টরও যদি প্রফিট বুকিং এ এসে যায়, মেটাল সেক্টরে প্রফিট বুকিং এসে গেলে এরা কেউ দাঁড়াতে পারবে না, তার ফলে নিফটি কিন্তু একটা নেক্সট বড় সুন্দর একটা কারেকশনে আসবে, যেখান থেকে নতুন ভাবে আমাদের বিভিন্ন স্টক কেনার আমাদের সুযোগ থাকবে। আজকে কিন্তু ফার্মার সেক্টরটা খুব হাই ছিল বলে নিফটি খুব একটা বেশি পড়তে পারেনি, অ্যাজ পার পার্সেন্টেজ বেশি মানে 0.35% নিফটি পড়েছে, তার সাথে ব্যাংক নিফটি প্রায় 1% অ্যাবভ এর মতো পড়েছে। অটো সেক্টর 1%, আইটি 1% পড়েছে। এরপরে আদার্স সেক্টর গুলো যখন প্রফিট বুকিং আসবে তখন একটা মার্কেটে একটা হেলদি কারেকশনের দিকে আসার সম্ভাবনা আছে। আর ওপরের দিকে তো স্কাই ইজ লিমিট, মার্কেট যে কোনো সময় অন্যদিকেও যেতে পারে, তবে খুব সাবধানে কাজ করবেন, মার্কেট খুব ভোলাটাইল। ধন্যবাদ।